ভাবে সাধনা অর্জুন এবং কৃষ্ণের মধ্যে দেখেছি। বাৎসল্য, সে বিখ্যাত গল্প রয়েছে বাৎসল্যের, এবং মধুর ভাবটা সেইটার উপরে নির্ভর করে চৈতন্য মহাপ্রভু এক অসাধারণ সৃষ্টি করেছেন রাধা এবং কৃষ্ণ। রাধা কিন্তু অন্যান্য বৈষ্ণবদের মধ্যে নেই। ভারতের যে বৈষ্ণব সম্প্রদায় আছেন তারা একমাত্র গৌড়ীয় বৈষ্ণব যারা, অর্থাৎ বাংলার যারা বৈষ্ণব, তারাই কেবলমাত্র রাধা এবং কৃষ্ণ এটাকে নিয়ে চলেন। এবং ওই যে গানটা রাধা কৃষ্ণ ইত্যাদি এই সমস্ত কিছু চৈতন্য মহাপ্রভুর। কেন? ওই যে মধুর ভাবটাকে তিনি মূর্তি দিয়ে দিলেন। তিনি একটা মূর্তি সুন্দর কল্পনা করে বললেন, যদি ভগবানকে ভালোবাসো তাহলে কীরকম হবে? এই রাধা কীরকম? একজনের স্ত্রী, কিন্তু তবু ভগবানের প্রতি টানে সমাজের সমস্ত বাধা অপমান সব কিছু ভুলে ছুটে ছুটে যাচ্ছেন ভগবানের টানে। তো বাঁশির যে ডাকটা, বাঁশির যে আওয়াজটা, ওটা ভগবানের আহ্বান। এর মধ্যে জাগতিক যে প্রেমকে আমরা জড়িয়ে ফেলি নানা রকমের সিনেমা টিনেমা, ওগুলো একেবারে ভুল। ওটা কিন্তু না, এটা সম্পূর্ণভাবে আলাদা একটা অদ্ভুত ধরনের আধ্যাত্মিক ভালোবাসা। তো এইটা ঠাকুর বলছেন, গান করতে করতে বলছেন, নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাত সার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার। নাহি তোমা বিনে কেহ, তুমি ছাড়া এই জগতে আপনার বলতে কেউ নেই। কাকে বলছেন? নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাত সার। এই সম্পূর্ণভাবে যখন ভগবানের প্রতি নির্ভরশীল হতে পারি তখনই এইটা সম্ভব। তুমি সুখ শান্তি, সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য, জ্ঞান বুদ্ধি বল। তুমি বাসগৃহ, আরামের স্থল, আত্মীয় বন্ধু পরিবার। তুমি ইহকাল, তুমি পরিত্রাণ, তুমি পরকাল, তুমি স্বর্গধাম। এই যে গানটার মধ্যে দিয়ে ভগবানকে সব কিছু হচ্ছে তুমি, তোমার ছাড়া কোনো কিছু নেই। এই মুহূর্তে আমাদের মনটা যেহেতু অতটা তৈরি হয়নি, তাই আমরা বুঝতে পারি না। কিন্তু যখন আমরা কারো কারো জীবন লক্ষ্য করি তখন দেখি তার জীবনে কিচ্ছু ছিল না, জাগতিক কোনো কিছু ছিল না, কিন্তু পরিপূর্ণতা রয়েছে এবং মহা আনন্দে মহা সম্মানে তিনি রয়েছেন। কোনো অসুবিধে হচ্ছে না, কখনো অসুবিধে হয় না। যেমন মীরাবাইয়ের জীবন। তো মীরাবাইকে যখন আমরা লক্ষ্য করে দেখছি, তাকে তিনি রাজার কন্যা এবং রাজার সঙ্গে বিয়ে হয়েছে, তিনি রানী, তথাপি তাকে শুধু শুধু বদনাম দিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে। এবং যখন তাড়িয়ে দিলেন ঘর থেকে, মীরাবাই রানী, তিনি ওই রাজত্বে একা একা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন রাস্তা দিয়ে, কোনো লোক অসম্মান করতে পারছে না। সবাই তখন মাথা নিচু করে তাকে সম্মান করছে। যেখানে গেছেন সেখানে সম্মান, যেখানে গেছেন সবাই তাকে দেবী জ্ঞানে পুজো করছে। এখন কে তাকে এই প্রোটেকশন দিচ্ছে? ওই রকম তখনকার দিনে একটি নারী, আর অত অপরূপ সুন্দরী নারী, তিনি একলা একলা রাস্তায় চলেছেন ভগবানের গান করতে করতে, কিন্তু সবাই তাকে ওই ভক্তিভাবে তাকে রক্ষা করছে, দেবী জ্ঞানে রক্ষা করছে, পুজো করছে। কেননা ভগবান যাকে রক্ষা করেন তার কখনো কোনো অসুবিধে হয় না। ভগবান শ্রীরামকৃষ্ণের বাবা একটাও মিথ্যে কথা বলবে না বলায় তার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দেওয়া হলো। একমাত্র সেই দেবতা রঘুবীরকে সঙ্গে নিয়ে তিনি বেরোচ্ছেন। একটা বড় শিবলিঙ্গ ছিল, তো শিবলিঙ্গটা খানিকটা নিয়ে আসার পর হাত থেকে পড়ে গেল, মাটিতে চলে গেল, মাটি থেকে তুলতেই পারলেন না। এখনও সেটি ওখানেই আছে, ওখানেই আবার একটা মন্দির করে রেখেছে। যদি যান, আর খুব ভালো, ভক্তরা সব চাঁদা তুলে টাকা দিয়ে ওই জমিটা আবার কিনে নিয়েছে, যেখানে আদি সেই বাড়ি ছিল, নিয়ে একটা আশ্রম করেছে। দেড়ে গ্রাম, কামারপুকুর থেকে বেশি দূর নয়, দেড়ে গ্রামে। তো ওইখানে একটা, যেখানে একটা শিবটা পড়ে গেছিলো, ওইখানে শিব মন্দিরও আছে। উনি যখন চলে যাচ্ছেন, সঙ্গে ছেলে মেয়ে রয়েছে, বউ রয়েছে, কোথায় যাব বুঝতে পারছেন না। ব্রাহ্মণ
যখন আর একটা গ্রামে পৌঁছেছেন, সেখানকার জমিদার এসে বলছে, তুমি আমার কাছে থাকো, কারণ তোমার মতো ব্রাহ্মণ খুব ভয় পায় ঠাকুর, মানে ভূতের টুতের। আমি বলি ঠাকুরের ছবি রেখে দাও, মা কালীর ছবি রাখো, কখনো ভয় লাগবে না। বাড়ির সমস্ত জায়গায় ঠাকুরের ছবি রেখে একটু আলো জ্বেলে দিও, কোনো ভয় লাগবে না। ঠিক ঠাকুর সর্বত্র রয়েছেন, কোনো ভয়ের কিচ্ছু হবে না। সঙ্গে করে ঠাকুরের ছবি নিয়ে গেলে সব সময় একটা প্রচণ্ড সাহস থাকে, না কোনো অসুবিধা নেই। এই ভাবেতে বিশ্বাস যখন হয়, ভগবান তাকে রক্ষা করবেনই করবেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি আহা কি গান, তুমি সর্বস্ব আমার। কথাটা বলা তো সোজা, কিন্তু সত্যি সত্যি ব্যবহার করা ভীষণ কঠিন। ভগবান আমার সর্বস্ব, সেজন্যে আমার কোনো চিন্তা নেই। ছোট্ট বাচ্চা যখন মায়ের কোলে থাকে, সে কবে খাবে, কি খাবে, তার কোথায় রাখবে, তার কাপড় জামা কী হবে, অনেকেও চিন্তা করে? কোনো চিন্তা করে না, কেননা ও জানে বাবা মা আছে, সব দেখবে। ওই যে পরিপূর্ণ নির্ভরশীলতা যদি কেউ করতে পারে, তখন আর তার কোনো কর্ম থাকে না, সব তিনি দেখেন।